ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা। তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী। ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী, তিনি কন্যাকুমারী আখ্যাতা দুর্গী। তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা। তিনি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা। নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। কৃষ্ণপক্ষের অবসান করে সূচনা হয়েছে দেবীপক্ষের। দেবীপক্ষের আরাধিতা দেবী দুর্গা। স্বয়ং রামচন্দ্র শরৎকালের আশ্বিনের শুক্লা তিথিতে 9 দিন ধরে নবদুর্গা পূজার প্রচলন করেন। 9টি নামে 9টি বৈচিত্র্যময় রূপভেদে দেবী পূজিতা হন ধরাধামে। স্বয়ং ব্রহ্মাদেব নামকরণ করেন এই নবদুর্গার। প্রথম দিনে দেবী শৈলপুত্রীর আরাধনা করা হয়। শৈলরাজ হিমালয় পর্বতের কন্যা দেবী শৈলপুত্রী। তাঁর এক হাতে ত্রিশূল ও অন্য হাতে পদ্ম ধারণ করেন। चितलाभाय चन्द्रार्धकृतशेखरां वन्दे वाञ्छितलाभाय चन्द्रार्धकृतशेखरां वृषारूढां शूलधरां शैलपुत्रीं यशस्विनीं शैलपुत्रीं यशस्विनीं। দেবীকে দ্বিতীয় দিনে পুজো করা হয় ব্রহ্মচারিণী রূপে। ব্রহ্মাকে স্বয়ং জ্ঞান দান করেন এবং ভক্তকেও ব্রহ্মপ্রাপ্তি করান দেবী ব্রহ্মচারিণী। এক হাতে রুদ্রাক্ষের জপমালা এবং অন্য হাতে কমণ্ডলু ধারণ করেন। দধানাকর পদ্মাভ্যাম অক্ষমালা কমণ্ডলো দধানাকর পদ্মাভ্যাম অক্ষমালা কমণ্ডলো দেবী প্রসীদতু ময়ি ব্রহ্মচারিণ্যনুত্তমা ব্রহ্মচারিণ্যনুত্তমা। চন্দ্রঘণ্টা রূপে তৃতীয় দিনে দেবী পূজিতা হন। তাঁর মাথায় চাঁদ শোভা পায়। দেবী তাঁর ঘণ্টার ন্যায় প্রচণ্ড চণ্ডধ্বনিতে দুরাচারী রাক্ষস দৈত্য দানবদের সংহার করেন। দেবী হাতে পদ্ম ও ত্রিশূল ধারণ করেন। পিণ্ডজ প্রবরারূঢ়া চণ্ডকোপাস্ত্রকৈর্युता পিণ্ডজ প্রবরারূঢ়া চণ্ডকোপাস্ত্রকৈর্युता
কুষ্মার অর্থ তাপ। দুর্বিসহ ত্রিতাপ হল কুষ্মা। যিনি এই ত্রিতাপ নিজের উদরে ধারণ করেন তিনি কুষ্মাণ্ডা রূপে পূজিত হন চতুর্থ দিনে, যিনি মহাবিশ্বের স্রষ্টা। सुरासम्पूर्णकलशं रुधिराप्लुतमेव च सुरासम्पूर्णकलशं रुधिराप्लुतमेव च दधाना हस्तपद्माभ्यां कूष्माण्ड शुभदास्तु मे कूष्माण्ड शुभदास्तु मे। পঞ্চমীর দিন দেবী দুর্গার পঞ্চম শক্তি আরাধনা করা হয় স্কন্দমাতার রূপে। কার্তিকের আর এক নাম স্কন্দ। দেবী হলেন সেই দেব সেনাপতি স্কন্দ, অর্থাৎ কার্তিকের জননী। सिंहासनागता नित्यं पद्माश्रितकरद्वया सिंहासनागता नित्यं पद्माश्रितकरद्वया शुभदास्तु सदा देवी स्कन्दमाता यशस्विनी स्कन्दमाता यशस्विनी स्कन्दमाता यशस्विनी। ষষ্ঠীর দিন ভক্তদের কাছে আরাধিতা হন দেবী কাত্যায়নী। পুরাণ অনুযায়ী কাত্যায়ন নামে এক ঋষির কন্যারূপে জন্ম নিয়েছিলেন। এরপর থেকে নাম হয় কাত্যায়নী। দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন। चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना चन्द्रहासोज्ज्वलकरा शार्दूलवरवाहना कात्यायनी शुभं दद्यात् देवी दानवघातिनी देवी दानवघातिनी। সপ্তম দিনে দেবী কৃষ্ণবর্ণা, দেবী কালিকা, কালরাত্রি, ভক্তের শুভ কামনার্থে যিনি শুভঙ্করী, আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে, কণ্ঠে বিদ্যুতের মালিকা, ভীষণ দর্শনা দেবীর 3 হাতে অস্ত্র, 1 হাতে ভক্তদের প্রতি বরাভয়। এই রূপই উপাসিত হয় কালিকা রূপে। एकवेणी जपकर्णा पूरनग्नाखरस्थिता लम्बोष्ठी कर्णिका कर्णी तैलाभ्यक्तशरीरिणी वामपादोल्लसल्लोह लताकण्टकभूषणा वर्धनमूर्धध्वजा कृष्णा कालरात्रिर्भयङ्करी कालरात्रिर्भयङ्करी। হিমালয়ের কন্যা হলেন গৌরবর্ণা। শিবের তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন। মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়ে ওঠেন গৌরী থেকে মহাগৌরী। তার 1 হাতে শোভিত বরাভয় মুদ্রায়, বাকি 3 হাতে থাকে পদ্ম, ত্রিশূল ও ডমরু। श्वेते वृषे समारूढा श्वेताम्बरधरा शुचिः श्वेते वृषे समारूढा श्वेताम्बरधरा शुचिः महागौरी शुभं दद्यात् महादेव प्रमोददा महादेव प्रमोददा महादेव प्रमोददा। নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী। সিংহবাহিনী দেবীর 4 হাতে আশীর্বাদী মুদ্রা। তিনি সর্বদা সিদ্ধি দান করেন। তার উপাসনায় সংসারে আসে
সুখ এবং সমৃদ্ধি। सिद्धगन्धर्वयक्ष्याद्यैरसुरैरमरैरपि सिद्धगन्धर्वयक्ष्याद्यैरसुरैरमरैरपि सेव्यमाना सदा भूयात् सिद्धिदा सिद्धिदायिनी सिद्धिदा सिद्धिदायिनी। নব নব রূপে দেবী মহামায়া ধরিত্রীতে পূজিতা। স্বয়ং মহাদেব যার উপাসক, সেই দেবী দুষ্টের দমন ও সৃষ্টের পালন করেন। তিনি সর্বমঙ্গলকারিণী, তিনি সংহারিণী, শক্তি স্বরূপিণী, তিনি অভয়া। দেবী